কি গো, কোথায় যাচ্ছ? যেখানেই যাই রোজ সকালে কাজেই যাচ্ছি, আর কোথায় যাব? যাচ্ছ তো কাজে, কিন্তু অভাব তো আর দূর হচ্ছে না। কি করব বলো? ছেলেবেলা থেকে তো মাছ ধরা ছাড়া আর কিছু শিখিনি, কিন্তু আজকাল মাছ জালে পড়ে না, তাই ঘরেও টাকা আনতে পারছি না। চেষ্টা করে দেখো না, যদি আছে পড়ে। না হলে এবার উপোস করে দিন কাটাতে হবে। আগে এত করে মাছ পড়তো, কোনো চিন্তাই ছিল না। কপালটা হঠাৎ করে যে কেন এত খারাপ হয়ে গেল বুঝতে পারছি না। দেখো, কোনো কিছু ভালো হওয়ার আগে নিশ্চয়ই কিছু খারাপ হয়। আমাদের কপালে হয়তো ভালো কিছু আসতে চলেছে। জানি না গো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বর্ষাতে অন্য বছর ভালো মাছ পড়ে, কিন্তু এ বছর কেন যে পড়ছে না। আমার বিশ্বাস আমাদের ভালোই হবে। অন্য বছরের থেকে এ বছরের বর্ষায় আমাদের দ্বিগুণ মুনাফা হবে। কিভাবে বলে তোমার মনে হয়? উপরওয়ালা নিশ্চয়ই আমাদের জন্য কিছু ভালো ভেবে রেখেছেন। সেটাই তো বুঝতে পারছি না যে কিভাবে রেখেছেন উনি। ওনার ভাবনা যদি আমরা বুঝে যেতাম তাহলে তো হয়েই যেত। থাক, আর বেশি ভেবে লাভ নেই। আর ভাবনা যখন বুঝতেই পারবো না, তখন নিজের কাজে যাই। হ্যাঁ, সেটাই আমার জন্য ভালো হবে। যাও তবে, আশা হারিও না। হয়তো সুযোগ আসতে চলেছে তোমার জীবনে। বাবা গো, মরে যাচ্ছি গো। আর কতক্ষণ এই বর্ষার মধ্যে পড়ে থাকতে হবে জানি না। খুব শীত করছে আমার। মনে হচ্ছে মরেই যাব। আরে বাবা, মনে হচ্ছে ওখানে কেউ পড়ে আছে একটা। ঠিক এই যে দেখছি বুড়িমা। আরে ও বুড়িমা, তুমি এখানে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? কতক্ষণ পড়ে আছো তুমি? এ বাবা, আমাকে কি কেউ ডাকছো? আমি মরে যাব। আরে তুমি মরে যাবে কেন? কি হয়েছে তোমার? আমার বাড়ি অনেক দূরে। আমার বাড়ি থেকে আমার ছেলে আমাকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে। আমার বউ আমাকে খেতে দেয় না। মারধর করে এই জলঝড়ের রাতে আমাকে ঘরের বাইরে বার করে দিয়েছে। কি কথা বলছো তুমি? এরকম কি কেউ কারো সাথে করতে পারে? কি বলবো বাবা, এরকমই আমার সাথে করেছে। সে বড় ভয়ানক কুলাঙ্গার ছেলে। আমি মরে যাব, আমার জন্য চিন্তা করো না। না না, সেটা কখনো হতে পারে না। আমি কি তোমার ছেলে নই? তুমি এখন থেকে আমার বাড়িতে থাকবে। আমার মা নেই তো কি হয়েছে, তুমি এখন থেকে আমার মা হবে। উঠে এসো তুমি। সত্যি বলছিস বাবা? তুই একজন অচেনা ছেলে হয়ে আমাকে তোর বাড়িতে আশ্রয় দিবি? তোমাকে আমার খুব ভালো লেগেছে বুড়িমা। দেখো, আমি তো গরিব মানুষ, নিজের বউকে নিয়েই দুবেলা ভালো করে খেতে পারি না। তবে আমাদের দুজনের যা জোটে তোমার জন্য তাই জোটাবো আমি। জীবনে তো অনেক ভালো মন্দ খাবার খেলাম। এবার একটু ভালোবাসা চাই বাবা। তোদের কাছ থেকে আমি আর কিছু চাই না, একটু ভালোবাসা চাই। আমার বউ খুব ভালো, তোমাকে খুব ভালোবাসবে, চলো আমার সাথে। তোকে দেখে আমি বেঁচে থাকার ভরসা পাচ্ছি। চল বাবা, চল। নীলিমা, তুমি বলেছিলে যে আজকে আমি নদীতে গেলে নিশ্চয়ই কিছু ভালো পাবো। দেখো, নিয়ে এসেছি। এ কি, তুমি বুড়িমাকে কোথায় পেলে? আর এই বুড়িমা কে? বুড়িমা অন্য গ্রামের মানুষ। ওনাকে ওর ঘর থেকে ও ছেলে আর বৌমা মানে না খেতে দিয়ে তাড়িয়ে দিয়েছে। কালকে রাতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসে আজকে নদীর ধারে পড়েছিল, তাই আমি নিয়ে এসেছি। এসো বুড়িমা, এসো। কিন্তু আমাদের বাড়িতে তো তোমার খুব অসুবিধে হবে। কেন রে মা? অসুবিধে কেন হবে? আমরা যে নিজেই খেতে পাই না, তোমাকে কি খাওয়াবো বলো? একদম চিন্তা করিস না তুই। উপরওয়ালার কৃপায় তোরা যদি আমাকে থাকতে দিস, নিশ্চয়ই তোদের মঙ্গল হবে। আর তাছাড়া তোরা যা খাস আমিও তাই খাবো। আর এই বুড়ো বয়সে কতই বা খাবো বল? আমার শুধু একটু ভালোবাসা আর যত্নের দরকার। উফ, তোমার মুখে শুধু খাওয়ার চিন্তা। একজন বুড়ো মানুষ তোমার বাড়িতে এসেছে আর তুমি শুধু খাওয়ার চিন্তা করছো।
খাবার চিন্তা করে দেবেন যিনি পাঠিয়েছেন, সব ওপরওয়ালার কৃপা। তুমি ওনাকে বাড়ির ভেতরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, আমায় ক্ষমা করো। আসলে গরিব মানুষ তো, তাই মনের ভিতর থেকে খাওয়ার চিন্তাটা কিছুতেই যায় না। তুমি আগে ভিতরে এসো তো, তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। তোরা খুব ভালো মানুষ, তাই আমাকে আপন করে নিয়েছিস। আমার নিজের ছেলে বউ তো আপন হলো না, তোদের সাথেই বাকি জীবনটা কাটিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর ওইসব পুরনো কথা ভাবতে হবে না। তুমি ভিতরে এসো, এখন থেকে তুমি আমাদের পরিবারের একজন হয়ে থাকবে। আমি বুঝতে পারছি না তুমি এত নিশ্চিন্ত হয়ে থাকছো কি করে। কেন, কি হয়েছে বলো তো লতা? তোমার এত চিন্তার কারণ কি? তুমি যদি নিজের চোখ কানের মাথাকে বসে থাকতে পারো, তাহলে আমি কি করব বলো? কেন, আমি কোথায় চোখ কানের মাথা খেয়ে বসে থাকলাম? আরে বাবা, কি হয়েছে, কি বলতে চাইছো সেটা শুনিই না। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, হঠাৎ করে দেখেছো এই নীলিমারা কেমন বড়লোক হয়ে উঠেছে রাতারাতি। আমিও সেটা কদিন ধরে লক্ষ্য করছি যে রতনের কিরকম যেন বড্ড বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি হচ্ছে জানতে পারছে যেখানে, সেটা কমানোর চেষ্টা করছো না তো? নাকি তোমার রক্ত ঠান্ডা হয়ে গেল? রক্তের বদলে কি আজকাল জল বইছে নাকি শরীরে? আমার রক্ত ঠান্ডা হয়নি লতা, আমি শুধু এটাই বলছি যে ওদের এই বাড়াবাড়ির কারণটা কি আমি বুঝতে পারছি না। সেটা তুমি রতনকে গিয়ে সরাসরি বলো। কোথাও চুরি করেছে না ছিনতাই করেছে যে এত উঠে পড়ে লেগেছে? গ্রামের মধ্যে হঠাৎ করে এরকম বাড়াবাড়ি করছে, বড়লোক হবে, এটা তো সম্ভবই নয়। কালকে আমি রতনকে দেখছি, ওর একদিন কে আমার একদিন। তুমি রতনকে দেখো, আমি নীলিমাকে দেখছি। এখন থেকে নীলিমার এই গ্রামে থাকা আমি অতিষ্ঠ করে তুলবো একদম। তুমি নীলিমাকে দেখো, আমি রতনকে দেখব, তারপর ওদের ব্যবস্থা করতে হবে, নাহলে সহ্য করা যাচ্ছে না একদম। চোখের সামনে শুধু লাফিয়ে লাফিয়ে বড়লোকি করে ঘুরে বেড়ানো, ওদের কপালে অসীম দুঃখ আছে। কিরে বড় লোকের বেটা রতন, কোথায় চললি? সকাল সকাল এরকম প্যাক মেরে কথা বলছো কেন? তোরা বড় লোক দেখিয়ে বেড়াতে পারবি, আর আমি একটু সত্য কথা বললি আমার দোষ হয়ে যাবে? আমি তো সেই কথাটা একবারও বলিনি। আর কোথায় আমি বড় লোক হয়ে উঠেছি যে তুমি আমাকে এরকম কথা শোনাচ্ছ? এই দুদিন আগে পেটে তোদের ভাত জুটতো না, আর এখন দিব্যি তোরা মাংস ভাত খাচ্ছিস রোজ, তাহলে বড় লোক হয়ে উঠিস নে? রোজ তোর বউ ভালো মন্দ বাজার করে নিয়ে যাচ্ছে, ঘরে দেখতে পাচ্ছি, তাহলে সেটা কি এমনি এমনি হচ্ছে নাকি? কষ্ট করে কাজ করি তাই হয়েছে। থাক, ওরকম কষ্ট আমিও করি, আমাকে আর কষ্ট শেখাতে আসিস না। তোমাকে আর কষ্ট কি শেখাবো বলো? যারা যা কপাল করে জন্মেছে তাকে তো সেটা ভোগ করতেই হবে। তার মানে কি বলতে চাইছিস তুই? তুই আম খাবি আর আমি আঁটি চুষবো? এই, আমি তো সেটা একবারও বলিনি। আমি বলেছি যে শুধু তুমি আমাকে এরকম ভাবে কথা বলো না, ঠিক আছে? কেন, কোথাও চুরি ছিনতাই করে টাকা জোগাড় করছিস নাকি? মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি। আমি এখনো পর্যন্ত কোনো খারাপ পথে যাইনি, আর যাবও না কোনো দিন। এতই যখন তোর সততার জোর, তাহলে সত্যি কথা বলতে তোর কষ্ট হচ্ছে কোথায়? যাও যাও, তোমার সাথে কথা বলবার এখন আমার সময় নেই। আমি আমার কাজে যাচ্ছি, যাও। কে গো বড় মানুষের বউ, কোথায় চললে? আমাকে বড় মানুষ বলছো যে? তোমরা কি কম বড় মানুষ? আমরা আর বড় মানুষ হতে পারলাম কোথায় বলো? বড় মানুষ হলে তোমরা, আর আমরা হলাম চুনোপুটি। কি হয়েছে বলো তো? এরকম করে কথা বলছো কেন তুমি? দেখো বাবা, আমাদের বর আর যাই হোক কোথাও তো চুরি ছিনতাই করে টাকা জোগাড় করতে পারেনি, তাই আমরা রোজ মাংস ভাত খেতে পারি না। তোমাদের ব্যাপার আলাদা। এমন করে বলছো যেন আমরা চুরির টাকায় খাই। নিজেদেরকে ভালো প্রমাণ করছো, সেটাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদেরকে কেন খারাপ করছো? আমরা তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? আমার পাকা ধানে মই না দিলেও কারো পাকা ধান নিশ্চয়ই মই দিয়েছো। না হলে গ্রামের মধ্যে থেকে গরিবের জীবন কাটাতে কাটাতে হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া যায় নাকি? আমরা বড়লোক হয়েছি আমাদের নিজেদের পরিশ্রমে, আর বুড়িমার আশীর্বাদে, তার কৃপায়। কে বুড়িমা? আমাদের বাড়িতে যে পরিমাণ এসেছেন তার বুদ্ধিতে আমরা বড়লোক হয়েছি। সে কি কোনো মন্তর টন্তর জানি নাকি? মন্তর জানলে কি আর সব হয়?
সব থেকে বড় মন্ত্র তো ভালোবাসা। বুড়িমা আমাদেরকে ভালোবাসে, আমরা বুড়িমাকে ভালোবাসি। কত ভালোবাসো সেটা সময় বলবে। সেটা তোমরা ভাবতে পারো, কিন্তু আমরা সেভাবে ভাবি না। যদি তোমরা পরিবারের পথে চলো তাহলে তোমরাও বড়লোক হতে পারবে সৎ পথে, কিন্তু তোমাদের তো সে বুদ্ধি নেই, তোমাদের বুঝিয়েও লাভ নেই। তাই এখন আমি আমার কাছে কাজে যাচ্ছি, তুমিও নিজের কাজে যাও। আজকে রতনকে ধরেছিলাম রাস্তায়, আচ্ছা করে শুনিয়ে দিয়েছি। তোমাকে কি বললো? বলল যে নাকি নিজে খেটে এত টাকা রোজগার করছে এ কদিনে। তা কেন, তোমাকে অন্য কথা বলেছে নাকি? হ্যাঁ, আমাকে লতা একটা কথা বললো, সেটাই ভাবছি। কি কথা শুনি? বলল যে ওদের বাড়িতে নাকি একটা বুড়িমা এসেছে, তার বুদ্ধিতেই ওরা এত বড়লোক হয়ে উঠেছে। তাহলে এটাই হচ্ছে আসল কথা। কিন্তু ব্যাপারটা যেন ঠিক হজম হচ্ছে না। এর ভিতরে নিশ্চয়ই অন্য কোনো গন্ডগোল আছে, ও বলছে না। কেন, ঠিক কি ব্যাপার বলো তো? আমি জিজ্ঞেস করলাম যে তোর যে বুড়িমা সে কি মন্তর জানে নাকি, সেটা ঠিক উত্তর দিল না। তাহলে মনে হচ্ছে ওই বুড়িকে যে করি হোক গায়েব করতে পারলেই এদের আটকানো যাবে। তুমি কাল একবার হরিপদ বাবুর কাছে যাও, গিয়ে পুরো ব্যাপারটা জানাও। জানিয়ে কি করব শুনি? সেই বুদ্ধিটাও আমাকে দিতে হবে। জানিয়ে বলো যে ওই বুড়ির জন্য কিছু একটা চুরিচামারি করে ওরা অনেক বড়লোক হয়ে যাচ্ছে, ওদের আটকাতে হবে, না হলে ওরা মাথায় উঠে যাবে। ঠিক বলেছ। আমি হরিপদ বাবুকে বলবো যে আপনার মাথার উপর উঠতে চলেছে কয়েকদিনের মধ্যে। সেটা তুমি কি বলবে জানি না, তবে যে করে হোক হরিপদ বাবুর মাথা থেকে তুমি ওদেরকে আটকাও। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। বাবু, আপনার সাথে আমার কিছু বিশেষ কথা ছিল। কি কথা বলতে চাও গোপাল? একই গ্রামের মধ্য থেকে কেউ রাতারাতি বড়লোক হয়ে যাবে আর কেউ ছেঁড়া কাঁথায় শুয়ে থাকবে, সেটা তো হয় না। সেটা দেখা আপনার দায়িত্ব। কে হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, আর বড়লোক হয়ে যাবি বা কি করে হঠাৎ করে? আপনি বোধহয় আজকাল এই গ্রামের কোনো খবর রাখেন না। যদি রাখতেন তাহলে দেখতে পেতেন যে গোপালরা আজকাল ভয়ানক বড়লোক হয়ে দিনরাত মাছ মাংস খেয়ে বেড়াচ্ছে, আর আমাদের ঘরে নুন আনতে পান্তা ফোরাচ্ছে। কিন্তু এটা সম্ভব কিভাবে, কিছু জেনেছো তুমি? আপনার বৌমা খোঁজ নিয়ে জেনেছে যে ওদের বাড়িতে একটা নতুন বুড়ি এসেছে, সেই বুড়ির বুদ্ধিতে নাকি এসব হচ্ছে। তাহলে সেখানে আমার কি করা কর্তব্য? পুরো গ্রামের একটা সামঞ্জস্য বজায় রাখবার জন্য ওই গ্রামের বহিরাগত বুড়িকে তাড়ানোটা আপনার কর্তব্য। ঠিক আছে, তুমি যেটা বললে আমি বিবেচনা করে দেখব। তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও। নিশ্চিন্তে যদি থাকতে পারতাম তাহলে কি আর আপনার কাছে আসতাম? আপনার কাছে যখন এসেছি তখন বেশ চিন্তায় আছি। এসে যখন আমার কাছে সব কথা খোলাখুলি বলেই ফেলেছ, তখন আমি দেখছি কি করা যায়। তবে যদি তুমি নিজে কিছু করতে চাও তাহলে জেনো তোমার বিরুদ্ধেও ব্যবস্থা আমাকে নিতে হবে। আমার বিচারের উপর আস্থা রাখো। আমি সব দিক বিচার বিবেচনা করে যেটা সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত। ঠিক আছে বাবু, সেটা আপনার মর্জি। আপনি যেটা ভালো বুঝবেন সেটি আমরা মেনে নেব, তবে আপনার বিচারের উপর আমার ভরসা আছে। আরে আমার কি সৌভাগ্য, আপনি নিজের দয়া করে পায়ে ধুলো দিয়েছেন আমাদের বাড়িতে। দিতে বাধ্য হলাম। তোমাদের নামে যে সমস্ত অভিযোগ শুনছি, তারপরে তোমাদের বাড়িতে তদন্ত করতে আসতে আমাকে বাধ্য করলে তোমরা। আমরা কি কিছু অপরাধ করে ফেলেছি? অপরাধ তোমরা করনি, অপরাধ করেছে ওই বুড়িমা। আমি কি কোনো ভুল করেছি বাবু? আমি আপনাকে চিনি না ব্যক্তিগতভাবে, কিন্তু যতটা যা শুনেছি যে আপনার বুদ্ধিতেই নাকি এরা হঠাৎ করে বড়লোক হয়ে উঠেছে। এবার গ্রামের মধ্যে যদি সবার মাঝে হঠাৎ করে কেউ বড়লোক হয়ে ওঠে তাহলে সবার চোখে লাগবেই। কেউ যদি নিজের বুদ্ধিতে এবং পরিশ্রমে বড়লোক হয়ে উঠতে পারে তাহলে কার কি বলার থাকতে পারে? প্রশ্নটা হচ্ছে যে বুদ্ধিটা কি, সেটা কি কোনো অসৎ উপায়? বুদ্ধিটা হচ্ছে
মাছ ধরার পদ্ধতি। এই গ্রামে সবাই মাছ ধরতে যায়, কিন্তু সঠিক উপায় জানে না বলে কারো জালে মাছ পড়ে না ভালো। তাই সবাই গরিবের জীবন কাটায়। আমি গোপালকে মাছ ধরার পদ্ধতি শিখিয়ে দিয়েছি। সেই পদ্ধতিতে প্রচুর মাছ ধরেছে এবং বিক্রি করে পয়সা কামাচ্ছে। এতে কি গ্রামের লোকের কোনো রকম উপকার হতে পারে? আমি সেটাই আপনাকে বলতে চাইছি যে আপনার গ্রামের লোকেদের যদি বড়লোক করতে হয় তাহলে তাদেরকে এই উপায়ে শেখানে এবং সবাই মিলে একসাথে হাতে হাত রেখে বড়লোক হোক। তাতে অভাব দূর হবে সবার, আর কেউ কারোর ওপরে হিংসাও করবে না। ঠিক আছে, আমি সবার সাথে কথা বলবো। করতে গেলাম এক আর হয়ে গেল আর এক। আমি তো বুঝতে পারছি না তুমি কি কথা বলেছিলে হরিপদবাবুকে। হরিপদবাবু গিয়েছিলেন যে বুড়ির বিরুদ্ধে তদন্ত করতে, কিন্তু বুড়ির কথায় এখন হরিপদবাবু তার দলে যোগ দিয়েছে। আর ওদের কথায় গ্রামের সবাই মাছ ধরে বড়লোক হয়ে যাচ্ছে, শুধু আমরাই পিছিয়ে থাকছি। আমরা পিছিয়ে থাকবো না, যে করি হোক আমাদেরও বড় লোক হতে হবে। কিন্তু যদি হরিপদবাবু আর বুড়ির পথে চলি তাহলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। সেটাই তো ভাবছি, সবাই বলবে যে এক সময় বিরোধ করে আবার সুযোগ বুঝে দলে ঢুকে পড়ল। সেটা কিছুতেই হতে পারে না। আমাদের রাস্তা আমরা ঠিক খুঁজে বের করব। আমাকে একটু সময় দাও, আমি আগে খুঁজে দেখি ওই বুড়ির আসল বাড়ি কোথায়। খেলাটা তারপরে হবে, তারপর ওই বুড়িকে কিভাবে গ্রাম থেকে তাড়াতে হয় সেটা আমার জানা আছে। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি। তুমি বরং সেটাই করো এবং বুড়িকে তার নিজের বাড়িতে পাঠানোর চেষ্টা করো। সেই চেষ্টাই করব, এবার দেখা যাক কি হয়। এই যে শুনছেন, এই রাস্তাটা কি গ্রামের দিকে গেছে? হ্যাঁ, গ্রামের দিকে গেছে। আপনি কাকে খুঁজছেন বলুন তো? আসলে আমার মা অনেক দিন ধরে নিখোঁজ, তাকে খুঁজে বেড়াচ্ছি। আর আমি খবর পেয়েছি যে আমার মা এইদিকেই এসেছে। আপনার মা? কি বলছেন কি আপনি? আপনার মা ঠিক কেমন একটু বলবেন? খুব বুড়ি মানুষ, ভালো মাছ ধরবার অভিজ্ঞতা আছে। আরে বাস, পেয়ে গেছি। আরে উপরওয়ালা ঠিক আছে মাথার উপরে। আরে মশাই, আমি তো আপনাকেই খুঁজছিলাম। কেন, আপনি কি জানেন আমার মা কোথায় আছে? আপনার মা আছে আমাদের গ্রামের একটা বাড়িতে। নিয়ে যান যত তাড়াতাড়ি হয় আপনার মাকে এখান থেকে। কেন, আমার মা কি কোনো অপরাধ করেছে? না না, অপরাধ কেন করতে যাবে? তবে এতদিন আপনার নিজের বাড়ি ছেড়ে এখানে এত দূরে পড়ে আছে কষ্ট করে, সেটা তো ভালো দেখায় না। 5 লোকের গ্রামে 5 কথা বলে। অনেকেই বলে যে ছেলে দেখে না, তাই বুড়ি এখানে অজানা অচেনা জায়গায় এসে পড়ে আছে। সেই জন্যই এসেছি মাকে নিয়ে যেতে। সংসার থাকলে তো ঝামেলা হবেই, তা বলে এরকম দূরে এসে থাকলে হবে? সেটাই, বুড়ো বয়সে কি আর মানুষ অত কিছু বোঝে? আপনি আমাকে নিয়ে চলুন, আমি মাকে ফিরিয়ে নিয়ে যাব। আর যদি ফিরতে না চাই তাহলে জোর করে নিয়ে যাবেন, ঠিক আছে? হরিপদবাবুকে কিছু বলবেন, আমাদের বাড়িতে এসেছেন কষ্ট করে। আমি তোমাদেরকে আদেশ দিতে এসেছি একটা। আমরা কি কোনো অপরাধ করেছি? এমনিতে তো সাধারণ কোনোদিন আপনি আমাদের বাড়িতে আসেন না। এই গ্রামেতে সবাই বুড়িমার কথা শুনে মাছ ধরে উন্নতি করেছে। বুড়িমার সাথে এই গ্রামের সার্বিকভাবে উন্নতি হয়েছে। তোমরাই শুধুমাত্র ওনার উপরে বেকার হিংসে করে আমার কাছে খারাপ কুৎসা রটিয়েছ এবং নিজেদেরকে এত বড় এক ব্যাপারটা থেকে দূরে রেখেছ। আমরা আমাদের রাস্তা নিজেরাই খুঁজে নেব। সেটা হবে না। তোমরা ওই গ্রামের মানুষ এবং এই গ্রামে থাকতে গেলে সকলের মতো নিয়ম মেনে চলতে হবে এবং সবার সাথে মিশে চলতে হবে। কিন্তু বাবু, কোনো কিন্তু নয়।
সমগ্র গ্রামের যাতে উন্নতি হয় সেটা দেখা আমার দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকেই আমি তোমাদেরকে আদেশ করছি যে রতনকে পরিষ্কার বলে দেবে ওকে বুড়িমার দেখানো পথে মাছ ধরতে হবে এবং সেই মাছ বিক্রি করে ও নিজের জীবিকা উপার্জন করবে। ঠিক আছে বাবু, আপনি যখন বলছেন আমাদের তো সেটা মেনে নিতেই হবে। যদি মেনে নিতে কোনো অসুবিধে থাকে তাহলে পরিষ্কার এই গ্রাম থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু এই গ্রামে যদি থাকতে হয় তাহলে গ্রামের সার্বিক উন্নতিতে তোমাদেরকেও অংশগ্রহণ করতে হবে, তাছাড়া আর কোনো পথ নেই। ঠিক আছে বাবু, আপনার কথা আমরা মাথায় রাখবো। শুধু মাথায় রাখলে তো হবে না, সেই অনুযায়ী কাজ করতে হবে এবং সেটা দেখতে চাই তোমাদের থেকে। ঠিক আছে, আজকেও বাড়িতে আসলে আমি সব কথা বুঝিয়ে বলবো। আমি কালকে সকালে বুড়িমার বাড়িতে গিয়ে তোমাদের বিষয়ে বলে দেব। তোমাদেরকে উনি সব পদ্ধতি শিখিয়ে দেবেন, কিন্তু তারপর যদি তোমরা এই সমস্ত চুগলি বৃত্তি করো তাহলে কিন্তু তোমাদেরকে আমি নিজে সাজা দেব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আর কোনো এরকম খারাপ কাজ করব না। তোমাদের থেকে সেটাই আশা থাকবে। মা, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুই কেন এসেছিস সেখানে? কেন, আমি কি তোমাকে নিয়ে যেতে পারি না? তুই নিয়ে যেতে চাইলেও আমি যাব কেন? তোর মা হওয়া সত্ত্বেও আমাকে যখন কুকুর বিড়ালের মতো দূর দূর করে বার করে দিয়েছিলি বৃষ্টির দিনে, তখন তোর মনে ছিল না? আমি এখন কোথাও যাব না, বেরিয়ে যা তুই বাড়ি থেকে। আমিও সেটাই চাই। বুড়িমার আশাতে গ্রামের অনেক উন্নতি হয়েছে, ওপরওয়ালার ইচ্ছা সেটা ছিল, তাই সেটাই হয়েছে। সেই জন্য আমরা আর ওকে ছেড়ে দিতে চাচ্ছি না। কিন্তু পলাশ তো তার নিজের ছেলে, পলাশের অধিকার আছে তার মাকে ফিরিয়ে নেওয়ার। তুমি কি অধিকার আমার থেকে বেশি বোঝো? একমাত্র মায়ের অধিকার আছে, সে ঠিক করতে পারে সে কোথায় থাকবে। তার যদি মনে হয় যে নিজের ছেলে তার উপর অত্যাচার করছে, সে অন্য কোথাও গিয়ে থাকবে তাহলে থাকতেই পারে। আর তুমি যদি বেশি বড় বড় কথা বলো তাহলে পলাশের সাথে তোমাকেও গ্রাম থেকে বের করে দেব। না বাবু, তাহলে আমি আর কিছু বলতে চাই না। তুমি কিছু না বললে সেটাই ভালো হবে তোমার জন্য। আমি তোমার জন্য আদেশ দিচ্ছি যে তোমাকে এবার থেকে বুড়িমার কথা অনুযায়ী মাছ ধরতে হবে, কারণ সেটাই গ্রামের মানুষের জন্য ভালো। ঠিক আছে বাবু, আমি আপনাকে কথা দিয়েছিলাম, আপনার কথা মেনে নেব, আপনার আদেশ মেনে নিলাম আমি। হ্যাঁ, বুড়িমা ঠিক বলেছেন। যে ছেলে হয়েও তার মায়ের দায়িত্ব নিতে পারে না, তাহলে তাকে আদর দেখে আর পরে দায়িত্ববোধ বাদ দেখাতে হবে না।